সিজদার মধ্যে গিয়ে ছোট্ট দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দিয়ে দিবেন। আমি আপনাদেরকে বলি, মুসলিম শরীফের 152 নম্বর হাদিস, আপনার যখন কোনো কিছুর প্রয়োজন হবে তখন আপনি সিজদার মধ্যে চলে যাবেন। ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহর নিকটবর্তী হওয়ার 1 নম্বর মাধ্যম সেজদা। সেজদা দিলে আল্লাহর একদম নিকটবর্তী হয়ে যায়। রসুল বলেন, যে ব্যক্তি যত বেশি সেজদা দিবে তত বেশি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। এই জন্য যখনই কোনো কিছুর প্রয়োজন হবে, আল্লাহর সাহায্যের দরকার হবে, গায়েবী রিজিকের দরকার হবে, তখন সেজদার মধ্যে গিয়ে এই ছোট্ট দোয়াটি আপনি পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ অবশ্যই আপনার চাহিদা পূর্ণ করে দিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো আদম সন্তান সেজদার আয়াত তেলাওয়াত করে, কোরআন শরীফের মধ্যে 14টা সেজদা আছে। হানাফি মাযহাব মতে যখন কোনো মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করবে, সেজদার আয়াত তেলাওয়াত করলে সেজদা দেওয়া ওয়াজিব হয়ে যায়। অনেকে তো কোরআন তেলাওয়াত করে সেজদা দেয় না, নিয়মটাও জানে না। অথচ কোরআন তেলাওয়াত করলে সেজদার আয়াত যে তেলাওয়াত করবে অবশ্যই তাকে সেজদা দিতে হবে, ওয়াজিব হয়ে যাবে। শুধু সে নয়, যদি এই আয়াতটা অন্য কেউ শুনলেও তাহাকেও সেজদা দিতে হবে। এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা বান্দি সেজদার আয়াত তেলাওয়াত করে অথবা সেজদায় লুটিয়ে পড়ে, তখন শয়তান এক পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে। শয়তান চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, আহারে, আদম সন্তানকে সেজদার হুকুম করা হলো, সে সেজদায় লুটিয়ে পড়লো, তাই আল্লাহ তাআলা তার দাম বৃদ্ধি করে দিয়েছে। আমার পোড়া কপাল, আমাকে সেজদার হুকুম দেওয়া হয়েছিল, আদমকে সেজদা দেওয়ার জন্য দিলাম না, তাই আমি ধ্বংস হয়ে গেলাম, তাই আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। শয়তান এক পাশে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। এই সেজদা এমন একটা বস্তু যার মাধ্যমে আদম সন্তান দামি হয়ে গেল আর শয়তান পথভ্রষ্ট নিকৃষ্ট হয়ে গেল। এই জন্য সেজদার মধ্যে গিয়া এই দোয়াটি পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সেজদার মধ্যে গিয়ে যদি এই ছোট্ট দোয়াটি আপনি পাঠ করে মনে মনে আপনার চাহিদার কথা আল্লাহর দরবারে অর্পণ করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার চাহিদা পূর্ণ করবে। তবে মনে রাখতে হবে, এটা কিন্তু নফল নামাজের মধ্যে পড়বেন, ফরজ নামাজে নয়। নফল নামাজে চাবেন, নফল নামাজের মধ্যে যত চাহিদা আছে সব চাবেন। আপনি আল্লাহর কাছে যা মনে চায় তাই চাবেন। শোনেন, দোয়া কবুল করার মাধ্যম কি জানেন? যারা দ্রুত দোয়া কবুল করাইতে চান, আমরা যখন ভালো খাবার দেখি দ্রুত খাইতে চাই, এটাই স্বাভাবিক। জিহ্বার মধ্যে পানি চলে আসে। ঠিক তেমনি ভাবে যারা দ্রুত দোয়া কবুল করাইতে চান, সেজদায় চলে যাবেন, সেজদায় গিয়ে আপনি দোয়াটি পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এই দোয়া পাঠ করে সেজদার মধ্যে আল্লাহর কাছে চাবেন, আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবে।